একদা একসময় একটি বিশাল ঘন জঙ্গল ছিল। এই জঙ্গলেই ছিল একটি পশু পাখির গ্রাম। এই গ্রামেই ছিল এক শেয়ালিনী ও তার ছেলে বল্টু। ও অপরদিকে ছিল বিশাল বড়লোক বাঘ মামা ও তার ছেলে রাজু। বল্টু ও রাজু খুব ভালো বন্ধু ছিল। রাজু খেলতে এসে বল্টুকে বলে, আজ আমি খেলবো না রে, আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে, বাবা আজকের কাঁঠাল পারবে, তুই কি যাবি? গেলে তুইও কাঁঠাল খেতে পারবি রে। ওমা, কাঁঠাল খাবি তোরা? তোরা রোজ কাঁঠাল খাস? ও, তোদের তো কাঁঠাল গাছের বাগান আছে। আমি কখনো কাঁঠাল খাইনি রে। আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করে। চল না, আমিও যাই তোর সাথে। তারপর রাজু ও বল্টু রাজুদের বাগানের উদ্দেশ্যে চলে যায় কাঁঠাল খাওয়ার জন্য। রাজুর বাবা কাঁঠাল পাড়ছিল। ঠিক সেই সময় বল্টু কাঁঠাল চেয়ে বসে। বাপ মামা, আমাকে একটা কাঁঠাল দেবে? তোমাদের তো অনেক কাঁঠাল, আমি কোনোদিন কাঁঠাল খাইনি। কোথা থেকে যে এই ছোট লোকের বাচ্চাগুলো চলে আসে কে জানে। একটা কাঁঠালের দাম জানিস? তুই কাঁঠাল খেতে চাইছিস? কাঁঠালের অনেক টাকা দাম। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না। তোর বাবা মা তোকে কখনো কাঁঠাল কিনে খাওয়ায়নি? তোর বাবা মাকে গিয়ে বল কাঁঠাল কিনে দিতে। তোরা আবার কি করে কাঁঠাল খাবি? তোর মা তো লোকেদের বাড়ি কাজ করে। বাবা, আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, বল্টুকে একটা কাঁঠাল খেতে দাও না বাবা, ও কোনোদিন কাঁঠাল খায়নি। বাবা, আমি না হয় আজকে কাঁঠাল খাবো না, আমার কাঁঠালটুকুই না হয় দিয়ে দাও ওকে। রাজু, তোকে আগেই বলেছি না এই সব ছোট লোকেদের বাচ্চার সঙ্গে খেলবে না। আর বল্টুর জন্য তো দরদ উথলে উঠেছে না? এই কিসের বন্ধু তোরে ওদের সঙ্গে আমাদের? কিসের সম্পর্ক? আর যেন কোনোদিন না দেখি বল্টুর সাথে খেলতে। বল্টু, তোকেই বলছি, কাঁঠাল খেতে হলে টাকা লাগবে। যা তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়, তবে তোকে কাঁঠাল খেতে দেবো। আর আমার বাগানের আশেপাশে তোকে না যেন দেখি। আর রাজুর সঙ্গেও খেলতে আসবি না, বুঝলি? ওমা, জানো আমি রাজুদের কাঁঠাল বাগানে গিয়েছিলাম রাজুর সাথে। ওদের বাগানে অনেক কাঁঠাল ধরেছে। আমি বাঘ মামার কাছে একটু কাঁঠাল খেতে চাইলাম। বাঘ মামা আমাকে অনেক অপমান করেছে আর তাড়িয়ে দিয়েছে। বলেছে আমরা ছোট লোক, কাঁঠাল কিনে খেতে পারবো না, টাকা দেব তারপর আমাদের কাঁঠাল দেবে। তুই কেন গিয়েছিলি রে কাঁঠাল চাইতে? জানিস না আমি লোকদের বাড়িতে ঝিয়ের কাজ করি, দুবেলা দুমুঠো ভাত জোটাতে কত কষ্ট করতে হয়। তোর বাবা মারা যাওয়ার পরে কি কষ্ট করে সংসার চালাচ্ছি, তোর লেখাপড়া করাচ্ছি। তুই মন খারাপ করিস না, আমি টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে দেবো। ঠিক আছে মা, আমি আর কোনোদিন কাঁঠাল খেতে চাইবো না, বল্টুদের বাগানেও যাব না। আচ্ছা মা, কাঁঠালের বীজ থেকে কাঁঠাল গাছে হয় তাই না? আমি তাহলে কাঁঠালের বীজ লাগাবো, আমাদের গাছেও অনেক কাঁঠাল ধরবে। কি রে বল্টু, আজ আর খেলবি না? এখন তুই আমার সাথে খেলতেও আসিস না কেন রে? আমার বাবার কোথায় কি তুই রাগ করেছিস? রাগ করিস না রে, তোকে আমি লুকিয়ে কাঁঠাল খাওয়াবো। বাবা যখন বাড়িতে থাকবে না তখন আমি লুকিয়ে তোর জন্য কাঁঠাল আনবো। তোর সাথে খেললে তো বাঘ মামা তোকে মারবে, এই জন্যই খেলতে আসি না। আচ্ছা, তুই আমাকে একটা জিনিস দিতে পারবি? তুই কি আমাকে কিছু কাঁঠালের বীজ দিতে পারবি তোদের বাড়ি থেকে? আমাদের বাড়িতে অনেক কাঁঠালের বীজ আছে, তুই আবার কাঁঠালের বীজ দিয়ে কি করবি রে? তুই দাঁড়া, এক্ষুনি তোর জন্য কাঁঠালের বীজ নিয়ে আসছি। এই বলে রাজু তার বাড়িতে চলে যায়, কারণ সে বল্টুর জন্য বীজ আনবে। কি রে রাজু, এত তাড়াতাড়ি চলে এলি যে? মামা দেখেনি তো? আর রাজুর থেকে কাঁঠালের বীজ পেয়ে বল্টু খুব খুশি হয়, আর বাড়িতে এসে তার মাকে বলল, মা, এই দেখো আমি কত কাঁঠালের বীজ এনেছি। এইসব বীজ আমাকে রাজু দিয়েছে, রাজুদের বাড়ি থেকে এনে। এই বীজগুলো এখন আমি লাগাবো, আমাদেরও কাঁঠাল গাছ হবে। আরে আমার পাগল ছেলে, এই বীজ লাগালে কি গাছ হয়?
সে কত দেরি হবে। তোর যেহেতু ইচ্ছা কাঁঠাল গাছ লাগাবি, তাহলে লাগা। বল্টু তার মায়ের কথা মতো বাড়ির উঠোনে বীজগুলো লাগিয়ে দেয়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর বল্টু দেখতে পায় তার সেই বীজ থেকে সুন্দর একটি চারা গাছ হয়েছে। ও মা, দেখো না কত বড় একটা গাছের চারা হয়েছে। এই গাছে কাঁঠাল ধরবে, তাই না মা? এরপর বল্টু তার চারা গাছে প্রতিদিন সকাল বিকেল জল দিতে থাকে আর গাছটির অনেক যত্ন নিতে থাকে। ও মা, গাছে তো প্রতিদিন জল দিচ্ছি, কিন্তু গাছ বড় হচ্ছে না কেন মা? কবে বড় হবে গাছ? কবে কাঁঠাল ধরবে? কাঁঠাল ধরলে অনেক মজা হবে, তাই না মা? প্রতিদিন কাঁঠাল গাছে যত্ন নিতে থাকায় এক সময় বল্টুর কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরে আর বল্টু অনেক আনন্দে থাকে। সে খুশিতে লাফাতে থাকে। আরে আমার পাগল ছেলে, লাফাবি লাফাবি, চল আগে কিছু কাঁঠাল পেড়ে নি, তারপর কাঁঠাল খাবি। কিছু কাঁঠাল বাজারে বিক্রি করা যায়। বল্টু, তুমি অনেক ভালো ছেলে। তুমি আমার অনেক যত্ন নিয়েছো। এই গাছটা এত যত্ন নিয়েছো যে আমরা অনেক পরিপুষ্ট হয়েছি। এই গাছের কাঁঠাল তুমি যতদিন ইচ্ছে খেতে পারো। কাঁঠাল যত ছেড়ো না কেন, কাঁঠাল কোনোদিন ফুরোবে না। মা দেখো না, আমাদের গাছের কাঁঠাল তো কথা বলতে পারে। আমাদের গাছের কাঁঠাল কত সুন্দর। দেখো না, আমার সাথে আবার কথা বলছে, আবার বলছে এই গাছের কাঁঠাল কোনোদিন শেষ হবে না। হ্যাঁ তাই তো, এটা তো অবাক করা কথা। কাঁঠাল আবার কথা বলতে পারে? তা তো ভালোই হলো, আমরা সারা বছর কাঁঠাল বিক্রি করতে পারবো। কাঁঠালের সাথে কথা বলে বল্টুর মা কাঁঠাল কাটতে থাকে, কাঁঠাল নিয়ে বাজারে বিক্রি করতে যাবে বলে। কাঁঠাল আছে গো, কাঁঠাল, মিষ্টি মিষ্টি কাঁঠাল, কে কে নেবেন চলে আসুন। এ কি, এ তো দেখছি বল্টুর মা। এ ছোট লোকেরা বাচ্চা আবার এত বড় বড় পাকা কাঁঠাল কোথায় পেলো? আমাকে তো জানতেই হচ্ছে, আজই ওদের বাড়ি যাব। ও, তোরা কাঁঠাল গাছ লাগিয়েছিস? আজ তোদের সব কাঁঠাল পেড়ে নিয়ে যাব। এই বলে এরপরে যখন বাঘ মামা কাঁঠালের পাশে যায় তখন কাঁঠাল কথা বলে ওঠে আর তখনই বল্টু সেইখানে চলে আসে। বাঘ, তুমি অনেক হিংসুটে। তুমি বল্টুর গাছের কাঁঠাল চুরি করতে এসেছো। একসময় বল্টুকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি তোমাকে এজন্য শাস্তি দেব। এই নে। বলার সঙ্গে সঙ্গে বাঘ মামার গায়ে আগুন ধরে যায়। এ আবার কোন জাদুর কাঁঠাল রে বাবা? আমি মরে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও। আমি কখনো কারোর ক্ষতি করব না। বল্টু, আমাকে বাঁচা, আমি মরে গেলাম। জাদুর কাঁঠাল, তুমি বাঘ মামাকে ছেড়ে দাও। উনি আমার বন্ধুর মা। উনি মরে গেলে আমার বন্ধু অনেক কষ্ট পাবে। তুমি ওনাকে ছেড়ে দাও প্লিজ। আমি শুধু বল্টুর কোথায় তোমাকে এবারের মতো ছেড়ে দিচ্ছি। এই নে, আর কখনো এরকম কাজ করবি না, না হলে তোর আরো বড় শাস্তি হবে। এখন থেকে ভালো হয়ে যা, বুঝলি?